আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার ফিরে এলাম সরকারি উত্তরা মহিলা কলেজের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক আইসিটি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সুস্থ থেকে তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমরা পড়ব হলো এনকোডার। আজকে আমার বিষয় ছিল আইসিটি। আজকে আমরা পড়ব হলো এনকোডার। আজকে আমরা পড়ব এনকোডার। এনকোডার বলতে আসলে আমরা কি বুঝি শিক্ষার্থীরা একটুখানি খেয়াল করবা। আমরা যখন তৃতীয় অধ্যায়ের প্রথম দিকে আমরা পড়েছি তখন কিন্তু আমরা এই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। এখন একটুখানি আমরা বলি এনকোডার হলো এর যে সংজ্ঞা, এটা এক ধরনের সমন্বিত সার্কিট বা বর্তনী। ইংরেজিতে বলে সার্কিট, বাংলায় বলে বর্তনী। যা কি করে, এই সার্কিট বা বর্তনী মানুষের বোধগম্য ভাষাকে বা মানুষের ভাষাকে এইটা কম্পিউটার সিস্টেমে বা ডিজিটাল সিস্টেমে বোধগম্য কোডে, একটা কোড বা সংকেতে রূপান্তর করে। আবারও বলি, এনকোডার হলো এক ধরনের সার্কিট বা বর্তনী যা কি করে, মানুষের ভাষা অর্থাৎ মানুষ যে ভাষায় ইনপুট দিয়ে কম্পিউটারে আউটপুট পেতে চায় সেই ভাষায় ইনপুটকৃত অক্ষর, বর্ণ, বিশেষ চিহ্ন, যত ধরনের সংকেত বা চিহ্ন, গাণিতিক চিহ্ন, বিশেষ বিশেষ চিহ্ন, সবগুলোকে কি করে, কম্পিউটার সিস্টেম বা ডিজিটাল সিস্টেমকে বোধগম্য করার জন্য একটা সংকেত বা কোডে রূপান্তর করে। এই জন্য এটার নাম হচ্ছে, এই সার্কিটের নাম এনকোডার, অর্থাৎ এনকোডিং করা। তার মানে এটা মানুষের ভাষা, যেমন এ বি সি ডি, এগুলো হতে পারে এ থেকে যে পর্যন্ত যে বর্ণগুলো আছে, তারপরে হতে পারে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই ধরনের যে গাণিতিক সংকেতগুলো, গাণিতিক চিহ্নগুলো আছে, এগুলো হতে পারে, বিশেষ বিশেষ চিহ্ন হতে পারে, তারপরে কমা হতে পারে, কোটেশন হতে পারে। অর্থাৎ আমরা কিবোর্ডের মাধ্যমে ইনপুট হিসাবে যে সমস্ত অক্ষর, বর্ণ বা প্রতীক বা চিহ্ন, বিশেষ বিশেষ চিহ্ন যা কিছু ব্যবহার করি, এটা কম্পিউটারের ভাষায় বলে আলফা নিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, বিশেষ টেক্সট বা লেখা, অডিও, ভিডিও, সবকিছুকেই এই সার্কিটটা কি করবে, এনকোডিং করবে, অর্থাৎ কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে একটা সংকেতের, পার্সোনাল বা সংকেতের মাধ্যমে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা সংকেতের মাধ্যমে এই সার্কিটটা একে কম্পিউটারের ভাষায় সিপিইউ কে বোঝানোর জন্য রূপান্তর করে দেবে। তাহলে আমরা জানলাম এনকোডার হলো এক ধরনের সার্কিট যা কি করে, এনকোডিং করে। তার মানে মানুষের ভাষায় দেয়া ইনপুট কে তা কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। একটা এনকোডারের সর্বোচ্চ 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট এবং n সংখ্যক আউটপুট থাকে। অর্থাৎ কি থাকবে, 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকবে এবং আউটপুট হবে n সংখ্যক। অর্থাৎ এই সার্কিটে যদি আমরা n এর মান 1 বসাই, n হলো নাম্বার অফ সংখ্যা, n এর মান যদি 1 বসাই, তাহলে আমাদের ইনপুট হবে 2 এর পাওয়ার 1 এবং আউটপুট
আউটপুট হবে একটা। একটুখানি খেয়াল করো, যদি আমরা ইনপুট n এর মান 1 দেই তাহলে ইনপুট হচ্ছে দুইটা, 2 এর পাওয়ার 1 মানে 2 এবং আউটপুট একটা। তাহলে তখন এই এনকোডারটার নাম হবে 2 to 1। তখন এই এনকোডারটার নাম 2 to 1 এনকোডার। এখন আমরা যদি n এর মান 2 দেই তাহলে এখানে ইনপুট হবে 2 এর পাওয়ার, n এর মান যদি আমরা 2 দেই তাহলে ইনপুট হবে 2 to the power 2 এবং আউটপুট হবে 2। তাহলে এখানে এটার মান হয় 4 আর এখানে হবে 2। তাহলে 4 হলো ইনপুট, যদি চারটি ইনপুট হয় দুইটা হবে আউটপুট। তাহলে তখন এই এনকোডারের নাম হবে 4 to 2 লাইন এনকোডার। তাহলে আসলে আমাদের এখানে ভয় পাওয়ার বা জটিলতা বাধার কিছু নাই। এনকোডার বলতে আমরা সোজা ভাষায় আমরা যেটা বুঝবো যে এনকোডার এক ধরনের সার্কিট যা কি করে, মানুষের ভাষায় যে সমস্ত ইনপুট দেওয়া হয় সেই ইনপুটগুলোকে এরা, এই সার্কিটগুলো, এই বাই সার্কিট, সমন্বিত সার্কিট, সে কি করে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দেয়। সেই অক্ষর, বর্ণ, বিশেষ চিহ্নকে বিশেষ সংকেতের মাধ্যমে সেটা কম্পিউটারকে বোঝানোর জন্য রূপান্তর করে দেয়। এনকোডারের বৈশিষ্ট্য হলো 2 to the power n সংখ্যক ইনপুট থাকবে এবং n সংখ্যক আউটপুট থাকবে। এনকোডারের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো এনকোডারের প্রত্যেকটা লাইনে কমপক্ষে একটা ইনপুটের মান 1 হবে, বাকি সবগুলো ইনপুট 0 হবে। সব ইনপুট এক সময় 0 হতে পারবে না, একটা ইনপুট 1 হলে বাকিগুলো 0 হবে। এখন আমরা দেখি এনকোডার কি কি কাজে ব্যবহার করা যায়। বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড, মাউস, বিভিন্ন টেলিফোন সেট, এই সব ক্ষেত্রে কিন্তু এনকোডার ব্যবহার করা হয়। কারণ আমরা মাউস দিয়ে কাজ করি, ইনপুট নেই। টেলিফোন সেটে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করি, কিবোর্ডকে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করি। এই কিবোর্ড, মাউস, টেলিফোন সেট এর মধ্যে এই এনকোডার নামক সার্কিটটা কি করা থাকে, এর মধ্যে বিল্ট ইন করা থাকে। এনকোডার আলফানিউমেরিক কোডকে ASCII ও ABCD কোডে রূপান্তর করে। এনকোডার কি করে, আলফানিউমেরিক কোডকে এবং ASCII ও EBCDIC কোডে রূপান্তর করে। আমার মনে হয় কোড সম্পর্কে আর এখন আর বলার দরকার নাই, কারণ কোড অনেক আগে আলোচনা হয়ে গেছে। এনকোডার অ্যানালগ অডিও ভিডিওকে ডিজিটাল অডিও ভিডিওতে কনভার্ট করে। এনকোডার কি করে, অ্যানালগ যে সমস্ত অডিও ভিডিও আছে সেগুলোকে ডিজিটাল ভিডিওতে রূপান্তর করে। আর কি করে, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা এবং বিভিন্ন কোডে রূপান্তর করে। রোবোটিক্সকে রোবট কন্ট্রোল করার ক্ষেত্রে এনকোডার ব্যবহার করা হয়। মাইক্রো প্রসেসরের কন্ট্রোল করার ক্ষেত্রে এনকোডার ব্যবহার করা হয়। এনকোডার, তাহলে আমরা বুঝলাম যে এনকোডারের ব্যবহারের ক্ষেত্রগুলো মেইনলি বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইসে এই এনকোডার নামক সার্কিট ব্যবহার করা হয়। এখন আমরা দেখব একটা 4 to 2 লাইন এনকোডার। এই 4 to 2 লাইন এনকোডারে 4টি ইনপুট থাকবে এবং দুইটা মাত্র আউটপুট থাকবে। দুইটি আউটপুট লাইনে 0 বা 1 পাওয়া যায়, এতে একটি ইনপুট এবং বাকি সব ইনপুট 0 হবে। নিচে একটা 4 to 2 লাইন এনকোডারের, আমরা এখানে একটা 4 to 2 লাইন এনকোডারের চিত্র আমরা আঁকাবো, যে এনকোডারের চিত্রটা কেমন হবে।
শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো আমরা কিভাবে এনকোডারটা আমরা একটা সূত্র সারণী এনকোডারের সূত্র সারণী আমরা আঁকালাম। এখন এখানে আমরা যেটা করব সেটা হলো এখানে আমরা ইনপুট বসাবো এই চারটা সারিতে চারটা কলামে। এখানে ইনপুটের মানগুলো বসাবো, এখানে আমরা বসাবো আউটপুট। কেন আমরা চারটা নেব? যেহেতু এইটা 4 to 2 লাইন, আগে বলছি 4 to 2 লাইন এনকোডার, 4 to 2 লাইন এনকোডার এটা নাম এই এনকোডারটা। এখানে কি হবে? এখানে চারটা ইনপুট থাকবে এবং দুইটা মাত্র আউটপুট থাকবে। তাহলে ইনপুট গুলো আমরা একটু ধরে নিই। D0, D1, D2, D3 আমরা এই চারটা ইনপুট আমরা নিয়ে নিলাম এবং দুইটা আউটপুট নিলাম A আর B। একটুখানি এখানে দেখো, এখন আমরা এনকোডারের বর্ণনায় আমরা দেখছি যে প্রত্যেক সারিতে একটা ইনপুটের মান 1 হবে, বাকি সবগুলো ইনপুটের মান 0 হবে। তাইলে আমরা এইখানে যদি আমরা 1 বসাই বিনোদে বরাবর, তাহলে এই সারি বরাবর বাকি ইনপুটগুলোর মান হবে 0। ঠিক একইভাবে আমরা যদি D1 এর মান 1 বসাই, এই সারিতে বাকি সমস্ত ইনপুটগুলো হবে 0। একইভাবে D2 এর মান যদি আমরা 1 বসাই এই ইনপুটটার মান, তাহলে বাকি সবগুলো ইনপুটের মান 0 হবে। কারণ এনকোডারের বৈশিষ্ট্যে বলা আছে যে প্রত্যেকটা সারিতে একটা মাত্র ইনপুটের মান 1 হবে, বাকি সবগুলো 0 হবে। D3 এর ক্ষেত্রে আমরা যদি এখানে 1 বসাই, তাহলে বাকি সবগুলো ইনপুটের মান হবে 0। এখন আমরা আউটপুটে এটা সহজে বোঝার জন্য আমরা আউটপুটে কি করি? আউটপুটে আমরা এখানে A এর মান 0, B এর মান 0 বসাই। এইখানে বসাবো 0 1, এইখানে 1 0, এইখানে 1 1। আচ্ছা, আউটপুটে এটা আমরা কিভাবে পাচ্ছি? এনকোডারের এই সত্যক সারণী থেকে আমরা দেখতেছি যে ইনপুটের যত নম্বর লাইনে 1 আছে, ইনপুটের যত নম্বর লাইনে 1 আছে, ঠিক এর বাইনারি মান হবে আউটপুট লাইন। তাহলে ইনপুটের D0 D0 এই 0 লাইনে 1 আছে, তাহলে এর আউটপুট হবে 0, অর্থাৎ A এবং B দুইটা মানই 0 হবে। আবার দেখতেছি আমরা ইনপুটের D1 লাইনে 1 আছে, তাহলে এখানে আমরা আউটপুটে পাবো কত? 1। কি পাবো? 0 1। ঠিক একইভাবে D2 লাইনে 1 আছে, তাহলে D2 বরাবর অর্থাৎ 2 এর বাইনারি মান আমরা এখানে বসাবো 1 0 বা 10। ঠিক D3 লাইনে 1 আছে, তাহলে 3 এর বাইনারি যে মানটা, সেই বাইনারি মানটা হবে আউটপুট লাইনে। এটা বোঝার সুবিধা। আর যদি কারো বুঝতে অসুবিধা হয়, তাহলে সরাসরি আমরা এইখানে বাইনারি সংখ্যা ধারাবাহিকভাবে বসাবো 0, তারপরে 1, তারপরে 10, তারপরে 11। এইভাবে আমরা এখানে বসাবো। শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা দেখলাম 4 to 2 লাইন এনকোডারের একটা ডায়াগ্রাম বা সত্যক সারণী। এখন আমরা এই সত্যক সারণী থেকে আমরা এখানে এর সমীকরণ বের করব। সত্যক সারণী থেকে আমরা এর সমীকরণটা বের করব। কার সমীকরণ? আউটপুটের সমীকরণ। আউটপুটের সমীকরণ। আউটপুটের সমীকরণ, আউটপুটে আছে A।
এখন a সমান আমরা কিভাবে বের করব? আমরা গত দুইটা ক্লাসে আগে আমরা কিন্তু আলোচনা করছি যে কিভাবে সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করতে হয়। আবার গত ক্লাসে আলোচনা করছি যে কিভাবে সমীকরণ থাকলে সমীকরণ থেকে সত্যক সারণীতে আসতে হয়। তাহলে সত্যক সারণী দেওয়া আছে এখানে, এই সত্যক সারণী থেকে কিভাবে আমরা এই সমীকরণ নির্ণয় করতে পারব। তাই আমরা এখানে দেখি এই যে আউটপুট, প্রথম আউটপুট এ এর যে লাইন বরাবর যে ঘরের মধ্যে 1 আছে সেই বরাবর আমরা বাম দিকে দেখব কোথায় কোন ঘরে মান 1 আছে। 0 মানে কিছু নাই, 1 মানে কিছু আছে। তাইলে এইখানে আমরা পাচ্ছি এই এ আউটপুটের জন্য, এই ঘরের জন্য এ আউটপুটের এই ঘরের জন্য এখানে 1 আছে, অর্থাৎ এটা কার মান? d2 এর মান। তাহলে a সমান সমান আমরা লিখতে পারি d2। এইবার আবার দেখতেছি আমরা a বরাবর নিচের সারিতে 1 আছে, তাহলে এই 1 বরাবর বাম দিকে 1 আছে কার মান? d3 এর মান। তাহলে আমরা এখানে লিখব a সমান d2 d3। কারণ কি এইটা মাঝখানে আমরা যোগ চিহ্ন দিছি, সেটা তোমরা আগেই জানো যে আলাদা আলাদা সারিতে যখন আসবে তখন মাঝখানে যোগ করতে হবে, আর যদি পাশাপাশি ঘরের মধ্যে থাকে তখন আমরা সেখানে গুণ হিসাবে বসাই। এইবার আমরা একইভাবে b এর মানটাও বের করি। এইবার b সমান আমরা কি লিখব? b এর এই ঘরের জন্য আমরা লিখব এই বরাবর d1 এর মান 1 আছে, তাহলে আমরা এখানে লিখব d1 যোগ এই ঘরের মান 1 আছে, তাহলে এই বরাবর d3। তাহলে আমরা শিক্ষার্থীরা একটু খেয়াল করো, 4 to 2 লাইন এনকোডারের জন্য আমরা একটা সত্যক সারণী তৈরি করলাম, আর কি করলাম? এর আউটপুটের সমীকরণ বের করলাম। এখন আমাদের এখানে আরো দুইটা কাজ বাকি আছে, সেই কাজ দুইটা করতে হবে। তোমরা এটা দেখো, আমি এটা দেখাচ্ছি।
শিক্ষার্থীরা তাহলে তোমরা খেয়াল করছো যে আমরা 4 to 2 লাইন এনকোডারের শতক সারণী এবং সমীকরণ তৈরি করলাম। এখন আমরা একটু বুঝতে হবে আমরা এইবার এই 4 to 2 লাইন এনকোডারে আমরা ডায়াগ্রাম লজিক ডায়াগ্রাম আঁকাবো। লজিক ডায়াগ্রাম আঁকাতে গেলে আমাদের যেটা লাগবে এই সমীকরণে ইনপুট এবং আউটপুট গুলোর মান আমাদের দরকার হবে। এখানে ইনপুট আছে d1 d2 d3, তাহলে আমরা নেই ইনপুট চারটি ইনপুট d0 d1 d2 d3। এইবার এর আউটপুটটা বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখি এখানে আছে হলো d2 আর d3, d2 আর d3 মাঝখানে যোগ আকারে আছে এই দুটো ইনপুট। তাহলে যোগ আকারে থাকলে সেটা হবে অর গেট। তাহলে আমরা নেই এখান থেকে d2 থেকে নিলাম, d3 থেকে নিলাম, এইবার এটা আমরা অর গেট তৈরি করলাম। এই যে অর গেটটা হলো এই অর গেটের আউটপুটের নাম হলো a সমান d2 প্লাস d3। তারপরে আমরা পাচ্ছি d1 আর d3 এর মাঝখানেও, তাহলে d1 d3 থেকে যখন আমরা নেব d1 আর হলো d3, এটাও একটা অর গেট, এটা হলো আউটপুট b। তাহলে d1 প্লাস d3। দেখো খুব সোজা। আমরা যদি সমীকরণ এর আগে আমাদের শেখানো হয়েছে যে আমরা শিখছি যে সমীকরণ যদি থাকে সেই সমীকরণ থেকে আমরা সার্কিট বা লজিক ডায়াগ্রাম আঁকতে পারি। তাহলে এইটা হলো লজিক ডায়াগ্রাম। লজিক ডায়াগ্রাম 4 to 2 লাইন এনকোডারের লজিক ডায়াগ্রাম। শিক্ষার্থীরা আমরা তাহলে একটু আগে দেখলাম 4 to 2 লাইন এনকোডারের শতক সারণী, তারপরে দেখলাম কোথা থেকে শতক সারণী থেকে সমীকরণ বের করলাম এবং এই সমীকরণ অনুযায়ী আমরা লজিক ডায়াগ্রাম অঙ্কন করলাম। এইবার আমরা যদি এর একটা আরেকটা ডায়াগ্রাম আছে যেটাকে বলে ব্লক ডায়াগ্রাম। এই ব্লক ডায়াগ্রামটা হলো এরকম, ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম। এখানে ইনপুট থাকবে চারটা, যেহেতু এটা 4 to 2 লাইন এনকোডার, d0 d1 d2 d3 এবং আউটপুট হবে দুইটা a আর b। এই যে চিত্র, এই চিত্রটাকে বলে 4 to 2 লাইন এনকোডারের ব্লক ডায়াগ্রাম। এনকোডারের ব্লক ডায়াগ্রাম। তাহলে আমরা এনকোডারের ক্ষেত্রে আমরা এই সার্কিটের ক্ষেত্রে আমরা চারটা জিনিস পাচ্ছি। একটা হলো এনকোডারের শতক সারণী, তারপরে তার সমীকরণ, আউটপুটের সমীকরণ, এটাকে বলে লজিক ডায়াগ্রাম, আর এটা হলো ব্লক ডায়াগ্রাম। শিক্ষার্থীরা তোমরা একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করো। আমরা যদি 8 to 4 লাইন এনকোডার আমরা তৈরি করতে চাইতাম, অর্থাৎ এনকোডারের বৈশিষ্ট্যই হলো, সূত্রটাই হলো 2 to the power n সংখ্যক ইনপুট থাকবে আর আউটপুট হবে n সংখ্যক। তাহলে এখানে যদি আমরা 4 দেই বা এখানে যদি আমরা 3 দেই তাহলে এখানে হবে 8। n এর মান যদি 3 বসাই তাহলে এখানে ইনপুট হবে 8টা আর আউটপুট হবে 3টা। সেটাও আমরা কিন্তু অঙ্কন করতে পারবো। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এটা বাসায় প্র্যাকটিস করো। সামনের ক্লাসে আমি পড়াবো ডিকোডার। ডিকোডার নামক যে সার্কিট, সেই সার্কিটটা সামনের ক্লাসে আমি আলোচনা করব। তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়াশোনায় মনোযোগী হও। ধন্যবাদ।